ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার যে বিতর্কিত আমরা দেখেছি অধ্যক্ষ প্রিন্সিপাল তার পদত্যাগের দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আজকে শিক্ষার্থীদের বড় একটি অংশ তারা বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছে। এর আগে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের একটি অংশ তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। এই মাদ্রাসাটি একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি একটি বড় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হয়েও বিতর্কিত রাজনৈতিক বক্তব্য এবং বিতর্কিত আচরণের কারণে আসলে তার প্রতি ফেনীর মানুষ এবং এই মাদ্রাসারই শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে তার পদত্যাগের দাবিতে আজকে বিক্ষোভ মিছিল করছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে যেই নারী শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। বিভিন্ন বিতর্কিত রাজনৈতিক বক্তব্য দিয়ে তিনি আসলে সমালোচিত হয়েছেন। আমাদের দাবি পরিষ্কার, দাবিগুলো একটু বলেন। বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সহ সমন্বয়ক, আমাদের ছাত্রদের অভিভাবক, আমাদের সকলের প্রিয় জনাব ওমর ফারুক শুভ ভাই। উনি ছাত্রদের পক্ষ থেকে সকল দাবি উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি প্রিন্সিপাল মাহমুদ হাসানের পদত্যাগের উদ্দেশ্যে, ঠিক কিনা? আমরা আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছেন, আমরা আপনাদের পক্ষ থেকে আমি মোহাম্মদ ওমর ফারুক শুভ বৈষম্য বিরোধী ছাত্র দলের সমন্বয়ক ফেনী জেলা, আমি আপনাদের মেইন যে ফটকটি এটি বন্ধ ছিল এবং শিক্ষার্থীরা সেটি খুলেছেন, খুলে তারা তাদের যেই প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান প্রাণপ্রিয় বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠে প্রবেশ করেছে শত শত শিক্ষার্থী এবং তারা তাদের যে দাবি সেই দাবির কথা বলছেন। এর আগে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের একটি অংশ তারা তাদের যেই এই বিতর্কিত যে প্রিন্সিপাল এই প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে। আমি একটু দেখাতে চাই মেয়ে শিক্ষার্থী অর্থাৎ নারী শিক্ষার্থী তারাও কিন্তু এই যে প্রতিবাদ এই বিক্ষোভ মিছিলে এই দাবিতে তারাও কিন্তু আজকে আমরা দেখেছি যে মাঠে এসেছে। সব কিছু মিলিয়ে এই এমনটাও হয়েছে এই আলিয়া মাদ্রাসায় ঈদের নামাজের যে জামায়াত এই জামায়াত সহ বিভিন্ন সময় তিনি আসলে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে আসতেন এবং রাজনৈতিক তোষামতি এবং পুরোপুরি রাজনৈতিক বক্তব্য তার এমন বক্তব্য যেটি আসলে রাজনৈতিক যে বক্তা তাদেরকেও ছাড়িয়ে যায়। তিনি যে একজন আলেম, তিনি যে একটি মাদ্রাসার প্রিন্সিপাল সেটি আসলে তিনি সেটি কখনো পরোয়াই করতেন না, কখনো কাউকে তোয়াক্কা করতেন না। তার মতো করে এই প্রতিষ্ঠানটিতে তার যেই সাম্রাজ্য সেটি তিনি ছড়িয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু আসলে এই যে ঐতিহ্যবাহী মাদ্রাসা এই যে ফেনীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ
এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা এখন তাকে এখান থেকে পদত্যাগ করে যাওয়ার জন্য আহ্বান করছেন এবং এর পাশাপাশি এই মাদ্রাসাটিকে, এই মাদ্রাসার এই শিক্ষা প্রতিষ্ঠানটির যেন শিক্ষা ব্যবস্থা আবারও আগের মতো সুন্দর করে আরও যেন মান উন্নয়ন করা হয়, সেসব বিষয়ে আসলে শিক্ষার্থীদের দাবি। আমি দেখতে পাচ্ছি যে মেয়ে শিক্ষার্থীরা তারাও আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।